আসসালামু আলাইকুম। আজকে আপনাদের খুব সহজভাবে একটি ব্লাউজ কাটিং এবং সেলাই দেখাবো। এখানে ব্লাউজের হাতা কাটার জন্য 4 পাটে ভাঁজ করে নিতে হবে। এখানে হাতার ঝুল 9 ইঞ্চি এবং হাফ ইঞ্চি বাড়তি করে নেব সেলাইয়ের জন্য। এখানে 2 ইঞ্চি দাগ থেকে হাতার মুহুরির মাপ নিতে হবে 8 ইঞ্চি। হাতার মুখ 11 ইঞ্চি, 11 অর্ধেক 5.5 ইঞ্চি নিয়েছি। এবার হাতা কেটে নিতে হবে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি করে। ব্লাউজের পিছন পাট কাটার জন্য বডির মাপ অনুযায়ী 2 পাটে ভাঁজ করে নিতে হবে। এবার 1.5 ইঞ্চি বাড়তি করে সেখান থেকে ফিতা ধরে বডির ব্লাউজের ঝুল নিতে হবে 14 ইঞ্চি। ব্লাউজের গলার লং 5 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি বাড়তি করে বডির জন্য দাগ টেনে নিতে হবে। বডির মাপ 9 ইঞ্চি, গলার চওড়া 2.5 ইঞ্চি এবং ফুট 4 ইঞ্চি। এবার কাপড়টি কেটে নিতে হবে। এবার যে পাটটি আমি কেটে নিয়েছি ওই পাটটি অন্য পাটের ওপর রেখে নিচের দিকে 1 ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে কেটে নিতে হবে। ফলস কাপড় কাটার জন্য ব্লাউজের পিছন পাটের মাপ অনুযায়ী কেটে নিতে হবে। এবার পিছন পাটের দুটি শেপ দিয়ে নিতে হবে। একইভাবে সামনের পাটের মাপ অনুযায়ী সামনের পাটের ফলস কাপড় কেটে নিতে হবে। এবার কাঁধ থেকে 9 ইঞ্চি ধরে ব্লাউজের শেপ আনার জন্য 4 সাইডে দাগ টেনে নেব। একইভাবে অন্য পাশেও এই মাপেই দাগ টেনে নিতে হবে। আপনারা বড়দের জন্য 9 ইঞ্চি নেবেন এবং ছোটদের জন্য 7 ইঞ্চি নিতে পারেন। এবার হাতার ফলস কাপড় হাতার মাপ দিয়ে কেটে নেব। ব্লাউজের বোতাম এবং ঘাটের জন্য 2টি কাপড় কেটে নিতে হবে চিকনভাবে।
গলায় ফিতা দেওয়ার জন্য দুটি ফিতার কাপড় কেটে নিতে হবে। ফিতার সাথে ফুল করার জন্য দুটি স্কোয়ার সাইজের কাপড় কেটে নিতে হবে। পেস্টিং পেপারে আমি এখানে গলার লং নিয়েছি 7 ইঞ্চি এবং গলার চওড়া 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। যারা একটু ছোট গলা পরতে চান তারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। সামনে গলা একটু ছোট নেওয়ার জন্য আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং গলার চওড়া 2.5 ইঞ্চি। এবার দাগ দিয়ে গলা কেটে নিতে হবে। পিছন গলায় ফিতা লাগানোর জন্য আমি ফিতা 2টি সেলাই করে নিচ্ছি। পেস্টিং পেপারে যে গলাটি কেটে নিয়েছিলাম সেটি এখন অন্য একটি টুকরো কাপড়ের উপর বসিয়ে নিতে হবে। এখন সাইডের বাড়তি কাপড় কেটে দিতে হবে। একইভাবে দ্বিতীয়টিও সেলাই করে নেব। এবার ফলস কাপড়ের সাথে ব্লাউজের কাপড় সাইডে 2 পাশে সেলাই করে আটকিয়ে নিতে হবে। এবার ফলস কাপড়ের সাথে কাঁধের জয়েন্টও করে নেব। এবার সামনের পাটে আমি একে একে সবগুলো শেপ দিয়ে নেব। পেস্টিং পেপারের ওপর যে গলাটি বসিয়েছিলাম সেটি এখন ব্লাউজের কাপড়ের ওপর বসিয়ে সেলাই করে নেব। এবার বাড়তি কাপড়টুকু কেটে নিতে হবে এবং সাইডে গলার কিনার দিয়ে কেটে নিতে হবে যাতে উল্টাতে সহজ হয়। এরপরে উপর দিয়ে পিচ করে চাপ সেলাই দিতে হবে।
এবার সেমভাবে পিছন পাটেও ফলস কাপড়ের সাথে সেলাই দিয়ে আটকে নেব। এবার পিছন পাটে দুইটি শেপ দিয়ে নেব। সেমভাবে পিছন পাটের গলাটিও বসিয়ে নেব। পিছন পাটের গলা বসানোর সময় যে দুটি ফিতা করে নিয়েছি সেটি এখন বসিয়ে দিতে হবে। পিছন গলারও সেমভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি। সামনের পাটটি ভাঁজ করে মাঝ বরাবর কেটে নিতে হবে। কাপড় দুটি কেটে নেওয়ার পর যে পাটে ডান সাইডে থাকবে সেই পাটে বোতামের জন্য কাপড় লাগিয়ে নিতে হবে। এবং বাম সাইডের পাটে ঘাটের জন্য কাপড় লাগিয়ে নিতে হবে। এবার দুটি পাট একসাথে করে জয়েন্ট করে নেব। এবার দুই কাঁধের জয়েন্ট করে নেব। এবার বডির মাপ নিয়ে দুই সাইডে সেলাই করে নেব। বডির মাপ 18 ইঞ্চি নিয়েছি এবং কোমরের মাপ 16 ইঞ্চি নিয়েছি। এবার ফলস কাপড়ের সাথে হাতার জয়েন্ট করে নেব। এবার হাতার মুখের মাপ নেব। এখন হাতার মোহরের মাপ নিয়ে একসাথে
সেলাই করে নেব। একইভাবে অন্য হাতাটিও সেলাই করে নেব। এবার হাতার মোহরের সঙ্গে ব্লাউজের তালপাটের সঙ্গে মাপ নিয়ে যতটুকু বাড়তি আছে ততটুকু কেটে নিতে হবে এবং হাতা এবং ব্লাউজের তালপাটের সঙ্গে জয়েন্ট করে নেব। মাজার নিচে চিকন করে প্রথমে সেলাই দিয়ে নেব। এবার সেলাই দেওয়া অংশটুকু মাজার মাপ অনুযায়ী এখানে আমি 1 ইঞ্চি মতো নিয়েছি। এবার সেলাই দিয়ে নিলাম। যে কাপড়টি ফুল দেওয়ার জন্য আগে থেকেই কেটে রেখেছিলাম ওই কাপড়ের সাথে এখন ফিতার কাপড়টি জয়েন্ট করে সেলাই করে নেব। এবার শেষের দিকে একটু ভাঁজ করে ফুলের মতো আকৃতি দিয়ে সেলাই করে নিলাম। একইভাবে দ্বিতীয়টিও করে নেব।